আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। লার্ন উইথ তামিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ তাইমুল মামুন আছি আপনাদের সাথে। বর্তমানে অধ্যয়নরত আছি ভুইকর দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আজ আমরা শুরু করতে যাচ্ছি আলিম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইলমুল ফরায়েজ বা উত্তরাধিকারী আইনের একটি ধারাবাহিক অনলাইন কোর্স। আমার এই কোর্সের ৬টি ক্লাসের মাধ্যমেই আমি ইনশাল্লাহ এই কোর্সটি সমাপ্ত করব। যত ছাত্র এই পর্যন্ত পড়িয়েছি সবার একটা জায়গাতেই ভয়, স্যার মুনাসাকার অঙ্ক কীভাবে 10-এ 10 পাবো। আমি আপনাদের এই বিষয়ে একদম শতভাগ আশ্বাস দিচ্ছি যে ইনশাল্লাহ এই কোর্সটি শেষ করে আপনি মুনাসাকায় 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি কোর্স পরিচিতি। লেখক মূলত আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাই। তার মূল নাম মুহাম্মদ, উপাধি সিরাজউদ্দিন শাহজাওয়ান্দি। বিশ্ববিখ্যাত তার গ্রন্থ হচ্ছে ফরায়েজুশ শিরজিয়া, সংক্ষেপে যাকে সিরাজি বলা হয়। তিনি মূলত একজন 7ম শতকের একজন হানাফি ফকিহ ছিলেন। ইন্তেকাল করেছেন 658 হিজরিতে। তিনি মূলত একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তো আমরা ইলমুল ফরায়েজের পরিচয় সম্পর্কে জানি। ইলমুল ফরায়েজ মানে আবশ্যক করা। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করাই হচ্ছে ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয়। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদ কিভাবে তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে, কিভাবে তারা কোন পদ্ধতিতে তারা পাবে, কারা কারা পাবে, এই সমস্ত প্রসেসটাই হচ্ছে ইলমুল ফরায়েজের মূলত আলোচ্য বিষয়। এবং সবার মধ্যে একটি প্রশ্ন থাকে যে ইলমুল ফরায়েজকে কেন নিসফুল ইলম বলা হয়। মূলত ইলমুল ফরায়েজকে নিসফুল ইলম বলার কারণ মানুষের জীবনটা দুটি ভাগে বিভক্ত। একটা জীবন মানে জন্ম, অপরটি মৃত্যু। যেহেতু ইলমুল ফরায়েজটা মৃত্যুর সাথে কানেকশন, তাই ইলমুল ফরায়েজকে নিসফুল ইলম বলা হয়, অর্থাৎ জ্ঞানের অর্ধেক বলা হয়। আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন, আর প্রশ্ন থাকবে না, এটি বারবার আসে। আরেকটি প্রশ্ন হচ্ছে মানে, অর্থাৎ প্রতিবন্ধকতা, অর্থাৎ কী কারণে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদগুলো তারা ওয়ারিসদেরা পায় না। মূলত 4টি কারণে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মধ্যে পায় না। এর মধ্যে প্রথমটি হচ্ছে আর রিক্কু অর্থাৎ দাসত্ব, দ্বিতীয়টি আল কাতলু অর্থাৎ হত্যাকাণ্ড, তৃতীয়টি ইখতিলাফাতুদ দ্বীন অর্থাৎ ধর্মের ভিন্নতা, চতুর্থটি ইখতিলাফাতুদ দারাইন অর্থাৎ আবাসস্থলের ভিন্নতা। দাসত্ব কি? এটা সবাই জানি যে দাস ব্যক্তি সম্পদ মালিকানা স্থানান্তর হতে পারে না ইসলামী আইন অনুযায়ী। দ্বিতীয়টি হচ্ছে আল কাতলু অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে যদি সম্পত্তির লোভে যদি তার ছেলেমেয়েরা বা তার ওয়ারিশকারী যদি হত্যা করা হয় তাহলে তারা সেই সম্পদ থেকে বঞ্চিত হবে। তৃতীয়টি হচ্ছে ইখতিলাফাতুদ দ্বীন অর্থাৎ ধর্মের ভিন্নতা, অর্থাৎ কোনো ছেলে যদি অমুসলিম হয়ে যায় সেই সন্তানের পিতামাতার সম্পদ থেকে বঞ্চিত হবে। 4 নম্বরটা হচ্ছে ইখতিলাফাতুদ দারাইন অর্থাৎ আবাসস্থলের ভিন্নতা, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি ইসলামী কোনো রাষ্ট্রে সম্পদ থাকে, সে মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা সেই সম্পদ থেকে বঞ্চিত হন, কেননা এটা ইসলামী রাষ্ট্র হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে তারা পায় না। ওকে, আমরা আসাবুল ফরায়েজে যে আল্লাহ তাআলা নির্ধারিত 12 জনকে অংশীদার হিসেবে সাব্যস্ত করেছেন, আমরা তাদের সম্পর্কে জানব। আসাবুল ফরায়েজের অংশীদারে হচ্ছে আমরা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 12 জন। এর মধ্যে পুরুষ 4 জন এবং নারী 8 জন। পুরুষ 4 জনের মধ্যে পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই এই 4 জন, এবং নারীদের মধ্যে রয়েছে মাতা, দাদি, স্ত্রী, কন্যা, পুত্রী, আপন বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রীয় বোন। মূলত এই 8 জন এবং পুরুষ এই 4 জনের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামী ফরায়েজের আইনে এই আসাবুল ফরায়েজ নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে কেউ সম্পদ পাবে না। আচ্ছা, অনেকেরই মধ্যে একটা প্রশ্ন থাকে, বৈমাত্রেয় বোন কারা, বৈপিত্রীয় বোন কারা, বৈপিত্রীয় ভাই কারা। আসুন আমরা একটি স্লাইডের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হই। মূলত বৈপিত্রীয় ভাই বোন বলতে বই মানে বহু, পিতা মানে বহু পিতা, যারা বহু পিতা একের অধিক কিন্তু মাতা একজনই, মায়ের দিক থেকে এক কিন্তু পিতার দিক থেকে আলাদা। আর বৈমাত্রেয় বোন হচ্ছে যারা মাতার দিক থেকে আলাদা, পিতার দিক থেকে এক। তো সুতরাং আশা করছি আপনারা ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অথবা কারো স্লাইড নিতে প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের কথা মাথায় রেখেই আমরা ইনশাল্লাহ
সন্ধ্যার মধ্যেই। সময় সংকীর্ণতার কারণে ক্লাস 2 আপলোড দিব, যেখানে গুরুত্বপূর্ণ তাফসীর সবগুলো সূত্র যেখানে থাকবে। যদি মনে করেন ক্লাসটি করে উপকার হবে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।